নতুন একটা বাড়ি থেকে বললেন আমার অমুক চাচার বাড়ি কোথায়? ঘর থেকে মহিলার কণ্ঠে জবাব আসলো উহুদের ময়দানে চলে গিয়েছেন। এবার তিনি আরেক বাড়িতে গেলেন আমার অমুক মামাতো বাড়ি কোথায়? ঘর থেকে শিশুর কণ্ঠে জবাব আসলো উহুদের ময়দানে। একইভাবে তিনি আরেক বাড়িতে গেলেন আমার অমুক ফুফাতো বাড়ি কোথায়? ঘর থেকে চিন্তার কণ্ঠে জবাব আসলো উহুদের ময়দানে। তিনি এভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে কলঙ্ক চালালেন। তার সর্বশেষ রিপোর্ট অনুযায়ী তিনি জানতে পারেন যে তার এলাকার মধ্যে একমাত্র পুরুষ তিনি, আর যত পুরুষ আছে সবাই উহুদের ময়দানে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার তিনি চিন্তা করতে লাগলেন সমস্ত পুরুষ উহুদের ময়দানে, আমি তার মহিলা না, আমি তার নারী না, আমি কেন বাড়িতে থাকবো? আমাদের তো উচিত ছিল তাদের জন্য তাদের সাথে উহুদের ময়দানে যাওয়া। তখন তিনি কোনো কারণ করেন নাই। তার মনের ভিতরে যখন চিন্তা জাগ্রত হয়ে গেল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিলেন। হেদায়েতের একমাত্র মালিককে জুড়ে বলেন আল্লাহ। এজন্য সূরা কাসাস এসেছে 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের সরাসরি মালিক হচ্ছেন আল্লাহ। তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আবার যাকে ইচ্ছা তাকে গুমরাহ বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলেন, তিনি মনে মনে কালেমা পড়লেন। কিন্তু অন্যান্য মুসলমান মুমিন যারা উহুদের ময়দানে, তারা জানতে পারেন নাই যে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এমত অবস্থায় আল্লাহর বান্দা খুলাতের বাড়ি হাতে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। কাফেররা তাকে দেখে স্বাগত জানালো, সে তো আমাদের লোক, ঠিক কিনা? কারণ কাফেররা তো তার সাথে চলাফেরা, তারা তো জানে না সে ঈমান আনছে। এবার মুসলমানদের মধ্যে ওই আল্লাহর বান্দা খুলাতের বাড়ি নিয়ে ঢুকে গেলেন। মুসলমানরা হতবাক হয়ে গেলেন, সে তো কাফের, সে ঈমান আনে নাই, সে কেন আমাদের দলে ঢুকলো? ওই আল্লাহর বান্দা কাফেরদের বিরুদ্ধে প্রাণপণে যুদ্ধ করলেন। যুদ্ধের এক পর্যায়ে মারাত্মক তিনি আহত হয়ে গেলেন। অসুস্থ মূর্ছ অবস্থায় জলিলুল কদর সাহাবী হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবী ওই মূর্ছ ব্যক্তিকে তার গাড়িতে নিয়ে গেলেন। সাহাবী তাকে খুব কষ্ট করলেন না, যেহেতু তার ধারণা এই মূর্ছ ব্যক্তিকে কষ্ট করলে সে উত্তর দিতে পারবে না। এবার আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই অসুস্থ ব্যক্তিকে উঠানের মধ্যে রাখলেন, দূর থেকে তার এক বোন হাওমার করে কান্নাকাটি করতে করতে এই অসুস্থ ব্যক্তির সামনে চলে আসলেন। আল্লাহর নবীর সাহাবী মূর্ছ ব্যক্তিকে কোনো প্রশ্ন করলেন না, তিনি তার বোনকে প্রশ্ন করলেন, হে বোন, তুমি সত্যি করে বলো তোমার ভাই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জিহাদে গিয়েছে নাকি আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করার জন্য জিহাদে গিয়েছে? বলেন সুবহানাল্লাহ। বোনের কোনো জবাব দিতে নাই। সাথে সাথে ওই মূর্ছ ব্যক্তি বলে দিল, আল্লাহর নবীর সাহাবী, তুমি নবীজিকে জানিয়ে দিও আমি গোপনে ঈমান এনেছি, কালেমা পাঠ করেছি, আমার আল্লাহ তাআলা সাক্ষী রয়েছেন, আমি নবীর জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য জিহাদের ময়দানে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে মধ্যে আজরাইলের সাথে তার মালাকুল মউতের সাথে তার সাক্ষাৎ। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওই বান্দার এই তথ্য দিয়ে পৃথিবীর প্রত্যেক বিদায় হয়ে গেছে। নবীজির কাছে যখন এই ঘটনা পেশ করা হলো, আল্লাহ নবী বলেন, কোন আমল করে নাই, কোন আমল করে নাই, শুধুমাত্র কালেমা পড়েছে, শহীদ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করে জান্নাতে দাখিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা কিসের কারণে? এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক ওয়াক্ত আমল করে নাই, জাস্ট কালেমা পড়ছে, সাথে সাথে কোথায়? জান্নাতে আল্লাহ তাআলা দান করেছেন। দেখছেন ঈমানের কত বড়। আমরা অনেক সময় মাছ ধরি, এখন তো আর পানি নাই, রেজার বলেন, যাই বলেন, সব করা হয়ে গেছে। এই বর্ষার মৌসুমে বা বিভিন্ন যারা নিম্নাঞ্চল এলাকা আছে ওদিকে মাছ, বা আমাদের এদিকে হয় মাছ ধরার অনেক করে যন্ত্র আছে, যেটা হচ্ছে জাল। এই জাল যদি সিরা হয়, কার হয়, মাছ মুছে না কিছু হয়ে উঠবে, যেটা ঠিক না, পুরোটা ওটা কিছু হয়ে উঠবে। কিন্তু মাছ ধরার যে একটা যন্ত্র, সেটা কি বলেন, ডুলা, আমরা বলি ডুলা। ডুলার যদি পলা না থাকে তাহলে মাছ থাকবে? আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের পিছনে খুব দৌড়াই, কিন্তু আমাদের ওইদিকে ঈমানটা লাইফ সাপোর্টে আইসিইউতে ভর্তি আছে, সেই দিকে আমাদের বিন্দু পরিমাণ করে কি নাই, খবর নাই। এজন্য আগে ঈমানকে মজবুত করতে হবে, ঠিক না? এজন্য নবী করিম সাল্লাল্লাহু
টুকরা টুকরা ফেতনা ফাসাদ তোমাদের উপর আরোপিত হওয়ার আগে তোমরা সৎ কাজের দিকে ধাবিত হয়ে যাও, ঈমানের দিকে ধাবিত হয়ে যাও। তার কারণ হচ্ছে বাতিলু বিল আমালি ফিতানান কাতুকাইল লাইলুল মুসলিম, রাতের অন্ধকারের মতো ফেতনা ফাসাদ তোমাদের উপর আরোপিত হওয়ার আগে তোমরা সৎ কাজ ঈমানের দিকে ধাবিত হয়ে যাও। ইউসলিহু রাজুলু মুমিনান ওয়া ইউসি কাফিরা ওয়া ইউসলিহু মুমিনা ওয়া ইউসি কাফিরা ইয়াবিউ দীনাহু বিআওয়াদিন মিনাদ দুনিয়া। কেন তোমাদের উপর আসবে, রাতের বেলায় ব্যক্তি ইমানদার থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে, আবার সকালবেলা ব্যক্তি ইমানদার থাকবে, রাতের বেলা কাফের হয়ে যাবে। তার কারণ হলো ইয়াবিউ দীনাহু বিআওয়াদিন মিনাদ দুনিয়া, ব্যক্তি তার দুনিয়ার স্বার্থের জন্য তার দিন ধর্ম ঈমানকে বিক্রি করে দিতে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই জমানার মধ্যে আমরা দুর্ভাগ্যবশত পড়ছি কিনা, এখন কে ইমানদার বোঝা অনেক কঠিন। এই জন্য আমাদেরকে আমল করে আগে ঈমান ঠিক করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে একটা বাক্য আপনার কাছে মনে হতে পারে এটা একদম হালকা, তাহলে বুঝতে হবে যে আপনি কালেমার আসলে অর্থই বুঝেন না। এটা যে কত ভারী জিনিস, কিয়ামতের ময়দানে যখন আপনার এই গুনাহগুলি অপরাধগুলি মিজানের এক পাল্লায় রেখে দেওয়া হবে আর কালেমার টুকরা এক পাল্লায় রেখে দেওয়া হবে, রাসূল বলেছেন অটোমেটিক সেটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই হাদিস আছে ইবনে মাজাহ কিতাবুল যুহুদ অধ্যায় 4300 নম্বর হাদিস এবং তিরমিজিতে কিতাবুল ঈমান অধ্যায় 2639 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলান মিন উম্মতি ইয়াওমা আলা রুসিল খলাইক ইয়াওমাল কিয়ামা। বাচ্চাদেরকে একটু চুপ করে দেন, আমি শেষ করে দিব, কষ্ট দিব না আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে, তখন আমার উম্মতের মধ্য থেকে এক ব্যক্তিকে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিকুলের সামনে তুলে ধরবে। ব্যক্তিগত ভালো করে শেষ করে দেব একদম। এই ব্যক্তি তখন রাসূল বলেন, ফায়ানশিরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লা, তার সামনে একটা নয় দুইটা নয় 99টা আমলনামা রেখে দেওয়া হবে। সে এমন অপরাধ করছে যে ফেরেশতারা লিখতে লিখতে একটা নয় 10টা নয় 20টা নয় 99টা হয়েছে তার গুনাহ বোঝা। কুল্লু সিজিল্লি মিসলু মাতিল বাসার, এবং এইটার গুরুত্ব, এই যে আমলনামা এগুলি এত বড় বড় লম্বা, বান্দার দৃষ্টিসীমা যতদূর যায় ততদূর পর্যন্ত এগুলি লম্বা। চতুর্দিকে এই 99টা বিশাল বিশাল ডায়েরি তার সামনে তুলে দেওয়া হবে। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলা বলেন, আকুনতু মিন হাযা শাইআ, ওরে আল্লাহর বান্দা, এই যে আমলনামাগুলি তোমার সামনে আজকে তুলে দেওয়া হলো, তুমি কি এখান থেকে একটা পাপ অস্বীকার করতে পারবে? আযালামাকা কাতাবাতুল হাফিজুন, নাকি আমার ফেরেশতারা জুলুম করে পক্ষপাতিত্ব করে তোমার উপরে আমলগুলো চাপাই দিয়েছে, এটা তুমি বলতে পারবে? বান্দা বলবে, লা ইয়া রাব, আল্লাহ আমি এটা বলতে পারবো না, ফেরেশতারা যা লেখছে সব লেখছে, আমার জীবনে কোনো এক আমল নাই, পাপে অন্যায় ভরপুর ছিল আমার জীবন, পাপের মধ্যে আমার জীবন অতিবাহিত হয়েছে এবং মৃত্যুর পাপ দিয়ে হয়েছে, আমার জীবনে কোনো নেক আমল নাই, সুতরাং আমি এই পাপগুলি অস্বীকার করতে পারবো না। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলেন, ইয়া আল্লাহ বারাকা হুজুরুন, ওরে আল্লাহর বান্দা, এই আমলনামাগুলি লেখার ক্ষেত্রে তোমার কোনো অভিযোগ আছে কিনা, আপত্তি আছে কিনা? ক্বালা ইয়া রাব্বি লা ইয়া রাব, বান্দা বলে, না আল্লাহ আমার কোনো আপত্তি নাই, অভিযোগ নাই। এই কথা বলার সাথে সাথে বান্দা দুইটা চোখের পানি ছেড়ে দিবেন আর বলবে, আল্লাহ আমার জীবন শেষ, আমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, চতুর্দিকে শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে, হতাশার কথা, বিষণ্ণতার ছাপ তার চেহারার মধ্যে পরিপুষ্ট হয়ে যাবে, চেহারাটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে যাবে। বান্দা ওপরে শিশুর কথা হওয়ার উপরে রক্তকারী ইমানের সামনে কাঁপতে থাকবে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা তুমি থামো, কান্নাকাটি বন্ধ করে কোনো টেনশন করো না। ইন্না লাকা ইনদানা হাসানাতান ফাইন্নাহু লা যুলমা আলাইকা আল-ইয়াওম, ওয়া আল্লাহর বান্দা আমার কাছে তোমার পক্ষ থেকে একটা নেক আমল আছে, গোপনীয়ভাবে আমি এটা সেভ করে রেখেছি, আজকের দিনে তোমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ।
কালেমে শাহাদাত, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল। এইটা লেখা থাকবে। এবার আল্লাহ তাআলা বলেন রূহুল মুস্তাক, বান্দা তুমি এটা পড়ো এবং মিজানের পাল্লায় সেটা ওজন দাও। বান্দা বলবে ইয়া রব মা হাদিল বিতাকাত মা হাদিস সিজিল্লা, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করেন যে যেখানে 99টা বড় বড় আমল নামা গুনাহগুলো যেখানে দৃষ্টি সীমা পর্যন্ত প্রশান্ত, ওইগুলির বিরুদ্ধে এই কাগজের টুকরা ওজন দিলে কি হবে? আল্লাহ বলেন ফাইন্না ওয়া তুদিন, তোমার উপর জুলুম করা হবে না, বান্দা যেটা বলবে তুমি সেটা করো। রাসূল বলেন ফাকুতি ও সিজিল্লা ফি গিফতাতিন ওয়াল বিতাকাতু ফি গিফতাতিন, রাসূল বলেন যে তার ওই 99টা আমলনামা মিজানের এক পাল্লায় রেখে দেওয়া হবে, আর লা ইলাহা ইল্লাল্লাহ এই কাগজের টুকরাটা এক পাল্লায় রেখে দেওয়া হবে। ফাতাশাতিস সিজিল্লা ওয়া সাকুলাতিল বিতাকা, সাথে সাথে দেখা যাবে এই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা তাকে কি করবে? নাজাত করে দেবেন। কিসের কারণে? শুধুমাত্র কালেমে শাহাদাতের কারণে। এটা একটা গুরুত্ব। সম্মানিত সুধী, আমি শেষ করে দেই আমাদের আলোচনার আজকে সারমর্ম হচ্ছে আগে ঈমান তারপরে আমল। এখন আবার এরকম যেন না ঈমান ঠিক করতে করতে 60 বছর 70 বছর শেষ, আমলের খবর নাই। আমলের ঈমানের সাথে সাথে কি করতে হবে? আমল। ঈমান এবং আমল বীজ এবং চারার সাথে সম্পর্ক। বীজ না লাগালে চারা উঠবে। আগে ঈমান ঠিক করতে হবে, তারপর ঈমান থাকলে আমল অটোমেটিক চলে আসবে। ঠিক না? পাসপোর্ট যারা বাইরে যান, পাসপোর্ট ছাড়া ভিসার আশা করা যায়? আগে পাসপোর্ট। ঠিক পাসপোর্ট ছাড়া যখন ভিসার আশা করা দোকানে, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া আমল যে জান্নাতে যাওয়ার আশা করা দোকানে কোনোদিন এটা সম্ভব হবে না। আত্মা এবং দেহ এটা পরস্পর সংযুক্ত। ঈমানের এবং আমাদের সম্পর্কটা সেম। আত্মা থেকে দেহকে বিচ্ছিন্ন করে যেমন এটার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি ভাবে আমল থেকে ঈমানকে বিচ্ছিন্ন করে সেই ঈমানের বিন্দুগুলোর কোনো কি থাকে না, মূল্য থাকে না। এই জন্য ঈমানকে প্রবায়ন করার জন্য, জাগ্রত করার জন্য আমাদেরকে আমলের ধারা জারি রাখতে হবে। রাখতে আছে সবাই? কেন? আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এটা সহিহ মুসলিমে আসছে 209 নম্বর হাদিস, কিতাব ঈমান অধ্যায়। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইবনে জুদআন কানা ফিল জাহিলিয়া ইয়াসিলু ওয়াহি ওয়ালিদুল মিসকিন। জাহিলি থেকে ইবনে জুদআন নামে একজন ব্যক্তি ছিল, ভালো লোক ছিল। সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতো, এতিম মিসকিনদেরকে আহার দিত। এখন সে কিছুদিন আগে মারা গেছে। বাহান জাহিকা নাফিউ, এই সমস্ত আমল ভালো কাজগুলি তার কবরে আসবে, কাজে আসবে, উপকারে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানফাউ, কোনদিন কাজে আসবে না। ফাইন্নাহু লাম ইয়াকুল ইয়াওমান রাব্বিকফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, কেননা সে কোনদিন রক্ষাকারীর কাছে আত্মসমর্পণ করে না, ঈমান আনে না, বলে না যে আল্লাহ হাসরের ময়দানে আমার পাপগুলি তুমি মাফ করে দিও, এই কথা বলে না, ঈমান আনে না। সুতরাং ঈমান ছাড়া সে যত বড় ভালো কাজ করো এগুলি বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পাশাপাশি আমলের জিন্দেগি গঠন করার মাধ্যমে আমাদের ঈমানের চেতনাকে জাগ্রত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ে নাই, চাদর কাটতে আপনাদের নামাজ